ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে গেল এক মাসে পদত্যাগ করেছেন ৯ জন এনসিপি নেতা। এমন ঘটনা ঘটেছে সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কমিটিতে। সর্বশেষ গত ৭ আগস্ট পদত্যাগ করেন গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই ও জেলা সমন্বয়কারী কমিটির যুগ্ম সমন্বয়কারী আবুল আহসান জাবর। এর আগে বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলা কমিটি প্রকাশের পরদিন ১৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, মোহাম্মদ শাহেদ আহমেদ ও গোয়াইনঘাট উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ। এছাড়া কমিটি গঠনের ২ দিন পর ১৪ জুলাই থেকে পদত্যাগের কথা গণমাধ্যমকে জানান বিশ্বনাথ কমিটির সদস্য ধনঞ্জয় বৈদ্য। এদিকে গত ২০ জুলাই গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে আরও ৪ নেতা পদত্যাগ করেন। এরা হলেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান। এ বিষয়ে এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান জানিয়েছেন, আবুল আহসান জাবর দলীয় কর্মকাণ্ডে সময় দিতে না পারায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাবর ভাই পদত্যাগের কারণ হইল যেটা, এটা তাই পদত্যাগপত্র লিখিয়াও দিছেন, বুঝলেন নি? তানোর মূল কারণ হইল কি, তানোর ফ্যামিলির একটু কাজ বেশি, তাই সময় দিতে পারে না। একজন যুগ্ম সমন্বয়কারীর তো জেলার দায়িত্ব, বড় দায়িত্ব, বুঝলেন নি? আলটিমেটলি তাই সময় দিতে পারেন না। আমরা প্রোগ্রাম মানে আইতে পারেন না। ২৫ তারিখ যে আমরা প্রোগ্রাম করছি, এটা তাই পর্যাপ্ত পরিমাণ সময়ও দিতে পারছি না। তাই রিয়েলাইজ করছেন যে আমি দলের একটা পোস্ট লইয়া আছি, বাট আমি সময় দিতে পারলাম না। এটা তো নতুন বন্দোবস্ত হইতে পারে না। আমরা লোকে মাত্রইন ফোন বুঝছইন, বুঝছেন নি? আমরা লোকে মাতিয়া হইয়া, বুঝছেন নি? আলটিমেটলি তাই পদত্যাগ করছেন, কোনো সমস্যা নাই। কারণ ওটা ওটাই সময় দিতে পারলাম না, ফ্যামিলি প্রবলেম, আর কিচ্ছু নাই। ওরা কাঙ্ক্ষিত পোস্ট পায় নাই, এজন্য ওরা মানে অনেক কাছে প্রধান সমন্বয়কারী হতে চাইছিল, কিন্তু আলটিমেটলি ওর চেয়ে যোগ্য মানুষরা চলে আসে। ও চলে গেছে যুগ্ম সমন্বয়কারী অথবা মানে সদস্য, এরকম চলে যাওয়ায় আসলে কাঙ্ক্ষিত পোস্ট পাইছে না, যার কারণে ওরা পদত্যাগ করছে। একটা নতুন দল হিসাবে ভাই। এর আগে গত জুলাই মাসে সিলেট জেলা কমিটি অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় নীতি নির্ধারকরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।